আসসালামু আলাইকুম এভরিওয়ান। নাইম মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুচকা। চটপটি ফুচকা পছন্দ করে না, আমার মনে হয় এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। আজকের পর্বে আমি ফুচকার কীভাবে পারফেক্ট ডো তৈরি করে এবং সেই সাথে অনেক টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি। এখানে আমি সুজি আর ময়দা দুটোই সমান সমান নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চা চামচ লবণ এবং 1/4 টিস্পুন বেকিং সোডা। এবার শুকনো উপকরণগুলো আমি একসাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে তাল মাখনাও দিতে পারেন, তবে আমার হাতের কাছে নেই তাই আমি দিচ্ছি না। এবার আমি নরমাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে একটা শক্ত খামি তৈরি করে নিব। খামিরটাকে কিন্তু একদম নরম করে ফেলা যাবে না। নরমালি আমরা যে রুটি পরোটার জন্য যে ডোটা তৈরি করি তার থেকে এটা অনেকটাই শক্ত হবে। ডোটাকে কিছুক্ষণ মথে নেওয়ার পর এখন আমি ভেজা কিন্তু নিংড়ানো একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিব ২০ মিনিটের জন্য। ২০ মিনিট পর আমি খামিরটাকে আবারও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিচ্ছি। তবে যতই মথে নিই না কেন এই খামিরটা শক্তই থাকবে। আর এটাই হচ্ছে ফুচকার জন্য পারফেক্ট খামির। এবার আমি খামিরটাকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এরপর এখান থেকে একটা লেচি নিয়ে আমি রুটি বেলে নেব। রুটিটাকে আমি কিন্তু খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বেলবো না। আমরা নরমালি বাসায় যেরকম রুটি তৈরি করি ঠিক তেমন রুটি বেলে নিয়েছি। একটা রুটি বেলে নেওয়ার পর এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা। এরপর আমি আরেকটা রুটি এর উপরে দিয়ে এটাকে সমান করে নিচ্ছি। এবার আমি ২টা রুটি একসাথে বেলে নিচ্ছি। রুটিটাকে কিন্তু আমি একদমই পাতলা করিনি। আমরা নরমালি বাসায় যেরকম রুটি পরোটা তৈরি করি ঠিক সেরকম করে আমি বেলে নিয়েছি। এবার আমি এরকম একটা কুকি কাটার দিয়ে এই ফুচকার শেলগুলো কেটে নিচ্ছি। ফুচকাগুলো কেটে নেওয়ার পর এবার আমি বাড়তি অংশটা বাকি খামিরের সাথে বেলে নেব। আর একইভাবে আমি সবগুলো ফুচকার শেল কেটে নেব। সবগুলো ফুচকা কেটে নেওয়ার পর আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি। তেলটা কিন্তু ভালো মতো গরম না হলে ফুচকাগুলো ফুলে উঠবে না। দেখতেই পাচ্ছেন তেল দেওয়ার সাথে সাথে ফুচকাটা ফুলে উঠেছে। প্রথমে চুলার আঁচটা মিডিয়াম হাইতে রাখতে হবে এবং ফুচকাগুলো ফুলে উঠলে তারপর চুলার হিটটা কমিয়ে এগুলোকে মুচমুচে করে এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। ফুচকা ভাজার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, যখন আমরা ফুচকাগুলো তেলে দিব তখন তেলটা একদম টাটকা গরম হতে হবে। এরপর ফুচকা ফুলে ওঠার পর চুলার আঁচটা লো করে দিতে হবে। একইভাবে আমি সবগুলো ফুচকা তৈরি করে নিয়েছি। এবার আমি তেঁতুলের টকটা তৈরি করে নেব। এর জন্য আমি এখানে হাফ কাপ তেঁতুলের পিউরি নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, চটপটি মশলা দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ, চিনি দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ। এবার সবগুলো আমি একসাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ব্যাস আমার টকটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি টকটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি ফুচকার ভিতরে পুরটা তৈরি করে নেব। এখানে আমি হাফ কাপ কাবলি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 2টা সেদ্ধ আলু আমি আগে থেকে মিহি করে রেখেছি। দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ লবণ, হাফ চা চামচ বিট লবণ দিচ্ছি, ভাজা জিরা গুঁড়া দিচ্ছি আমি হাফ চা চামচ, চটপটি মশলা দিচ্ছি আমি 1 চা চামচ, চিলি ফ্লেক্স দিচ্ছি আমি 1 চা চামচ। এবার আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব 1/3 কাপ পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি দিচ্ছি আমি 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি শসা কুচি। এরপর আমি এক ফালি লেবু রস দিচ্ছি। এবার সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার আমার পুরটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি
ফুচকার শেলের মধ্যে আমার পছন্দ মতো পুর ভরে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো শেলের মধ্যে পুর ভরে নিচ্ছি। সবগুলো ফুচকার মধ্যে আমি পুর ভরে নিয়েছি। এবার আমি একটা প্লেটে ফুচকাগুলো সাজিয়ে নিয়েছি। ফুচকাগুলো পরিবেশনের জন্য আমি উপর দিয়ে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি কিছুটা কাঁচামরিচ। এরপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এবার আমি দিয়ে দিচ্ছি শসা কুচি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স। এবার আমি একটা সেদ্ধ ডিম একটা গ্রেটার দিয়ে উপর দিয়ে গ্রেট করে দিচ্ছি। এরপর আমি ছোট একটা বাটিতে টক দিয়ে দিলাম। দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর। এরপর একটা করে ফুচকা নিন আর পছন্দ মতো টক দিয়ে মুখে নিন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বিদায় নিচ্ছি। আজকের মতো ভালো থাকবেন সবাই।